প্রিয় দর্শক, বিশ্বকাপ ফাইনাল শেষ, স্পেন চ্যাম্পিয়ন। কিন্তু গল্প কি সত্যিই এখানে শেষ, নাকি আসল নাটক শুরু হয়েছে ম্যাচের পর? ভাবুন তো, ফাইনালে 1-0 গোলে হারের পর লাখো আর্জেন্টিনা সমর্থক এমন এক দাবি তুলেছেন যারা পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তারা বলছেন বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে হবে। কিন্তু কেন? মেসি কি এমন কোনো বিতর্কিত সিদ্ধান্ত ছিল, না ফলাফল বদলে দিতে পারত, নাকি এটি শুধুই আবেগের বহিঃপ্রকাশ? এরই মধ্যে একটি অনলাইন পিটিশনে হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কিন্তু প্রশ্ন হলো, ফিফা কি সত্যি একটি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন করতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব এই ভাইরাল দাবির পেছনের পুরো ঘটনা, ফিফার নিয়ম আসলে কী বলে, এবং কেন এই বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এই ফাইনাল কি আবার হওয়া উচিত, নাকি মাঠের ফলাফলই চূড়ান্ত? বিশ্বকাপ ফাইনালের পর তোলপাড় ফুটবল বিশ্ব। স্পেনের কাছে 1-0 গোলে হারের পর যেন খুবই ফেটে পড়েছেন আর্জেন্টিনা সমর্থকরা। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় একটি অনলাইন পিটিশন, যেখানে হাজার হাজার ভক্ত বিশ্বকাপের ফাইনাল পুনরায় আয়োজনের দাবি জানিয়েছেন। সমর্থকদের দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে, আর সেগুলো ফলাফলে প্রভাব ফেলেছে। সেই কারণেই তারা মনে করছেন এই ঐতিহাসিক ম্যাচটি আবার অনুষ্ঠিত হওয়া উচিত। দাবির পক্ষে দ্রুতই হাজার হাজার মানুষ স্বাক্ষর করেন, যা পুরো ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে বাস্তবতা ভিন্ন। ফুটবল বিশ্লেষকদের মতে শুধু সমর্থকদের দাবি বা অনলাইন পিটিশনের কারণে বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ ফাইনাল পুনরায় আয়োজনের সুযোগ ফিফার নিয়মে নেই। গুরুতর প্রশাসনিক ভুল বা আনুষ্ঠানিক নিয়ম ভঙ্গের অকাট্য প্রমাণ ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়া হয় না। তবু এই ঘটনায় স্পষ্ট হয়েছে, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এবং গর্বের প্রতীক। এখন প্রশ্ন একটাই, এই বিতর্ক কি কেবল সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতেও এ নিয়ে আরও বড় আলোচনা শুরু হবে? আপনার মতামত কি? মন্তব্যে অবশ্যই আপনার মতামত জানাবেন। প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।